আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আজ থেকে শুরু করলাম এসো ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট ইংরেজি শিখি। লেটস লার্ন, এলিয়ারিয়ান লার্ন ইংলিশ স্টেপ বাই স্টেপ ইজ স্মল পার্টস। লেটস লার্ন ইংলিশ স্টেপ বাই স্টেপ ইজ স্মল পার্টস। ফর্মুলা 1 বি ভার্ব। এম ইজ আর দিয়ে আজকে আমি অনেকগুলো বাক্য তৈরি করব, যেটা আপনাদের জন্য সুবিধা হবে, আমার নিজেরও প্র্যাকটিস হবে। এম ইজ আর। তা আমি প্রথমে শুরু করলাম এম দিয়ে। এম দিয়ে প্রথমে আমি 4টে অ্যাক্টিভ বাক্য এবং 4টে নেগেটিভ বাক্য তৈরি করব। তা আমি মানে আই। দেখেন আপনারা, আমি প্রত্যেকটা লিখে রাখছি। আমি মানে আই। আমি লাইনে আসি। যেহেতু আমি গার্মেন্টসে চাকরি করি, সেই ক্ষেত্রে গার্মেন্টসের শব্দগুলো এখানে ব্যবহার করব। লাইনে, এখানে একে থাকার কারণে অন দা প্রিপজিশন বসানো হয়েছে। আই অ্যাম অন দা লাইন। আমি প্রোডাকশন চেক করছি। এখানে করছি যে বাংলাটা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, যে কারণে চেকের সাথে আইএনজি যোগ করা হয়েছে। আমি প্রোডাকশন চেক করছি। আই অ্যাম চেকিং প্রোডাকশন। প্রত্যেকটাই আমি এভাবে উল্লেখ করে দিয়েছি। আমি শিপমেন্ট নিয়ে ব্যস্ত। নিয়ে, নিয়ে এটা প্রিপজিশন। শিপমেন্টের আগে উইথ বসানো হয়েছে। আই অ্যাম বিজি উইথ শিপমেন্ট। একটা বাক্য ভেঙ্গে ভেঙ্গে কিভাবে তৈরি করতে হয়, তো প্রথম বাক্য এবং শেষ বাক্য দেখেন। প্রথম বাক্য আই অ্যাম, আই অ্যাম। শেষ বাক্য ব্যস্ত, বিজি। এরপরে শুরু হবে ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত, উইথ শিপমেন্ট। আমি ফিনিশিং এ কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং ইন ফিনিশিং। আমি না, আই অ্যাম নট। আমি না, আই অ্যাম নট। আমি এখন ব্যস্ত না, আই অ্যাম নট বিজি নাও। সব কিন্তু এম দিয়ে করতেছি। আমি আজ দেরি করিনি। আই অ্যাম নট লেট টুডে। আমি মিটিং এর জন্য ফ্রি না। আই অ্যাম নট ফ্রি ফর মিটিং। আমি কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট না। আই অ্যাম নট স্যাটিসফাইড উইথ কোয়ালিটি। এখন তুমি আর ব্যবহার করবো। আমি আর এর ভিতরে এম ব্যবহার করছি, এখন আর ব্যবহার করব। আর দিয়ে আমরা 8টা বাক্য তৈরি করি, সেটা অ্যাক্টিভ বাক্য এবং নেগেটিভ বাক্য। তুমি কোয়ালিটিতে আসো। ইউ আর ইন কোয়ালিটি। যেহেতু কোয়ালিটি একটা ডিপার্টমেন্ট, তাই ইন বসানো হয়েছে। তুমি সেলাই ফ্লোরে কাজ করছো। ইউ আর ওয়ার্কিং অন সুইং ফ্লোর। তুমি শিপমেন্টের দায়িত্বে আছো। ইউ আর রেসপন্সিবল ফর শিপমেন্ট। তুমি আজ খুব অ্যাক্টিভ। ইউ আর ভেরি অ্যাক্টিভ টুডে। তুমি না, নেগেটিভ। ইউ আর নট। তুমি আজ দেরি করোনি। ইউ আর নট লেট টুডে। তুমি অডিটের জন্য প্রস্তুত না। ইউ আর নট রেডি ফর অডিট। তুমি কোয়ালিটির ব্যাপারে সতর্ক না। ইউ আর নট কেয়ারফুল অ্যাবাউট কোয়ালিটি। তুমি প্ল্যান ফলো করছো না। ইউ আর নট ফলোইং দ্য প্ল্যান। সে, এখানে ইজ ব্যবহার করা হয়েছে বি ভার্বের। সে, সি, ইজ। এখানে পুরুষের ক্ষেত্রে হি আর মহিলাদের ক্ষেত্রে সি। তাহলে সে হচ্ছে হি ইজ। সে একজন সেলাই অপারেটর। হি ইজ এ সুইং অপারেটর। সে কাটিং সেকশনে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং ইন কাটিং সেকশন। হি ইজ ওয়ার্কিং ইন কাটিং সেকশন। সে প্রোডাকশন নিয়ে ব্যস্ত। হি ইজ বিজি উইথ প্রোডাকশন। সে ইনপুট স্ট্যাটাস চেক করছে। হি ইজ চেকিং দ্য ইনপুট স্ট্যাটাস। এর আগে আমি বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। করছো। সে না, হি ইজ নট। সে কাজে দুর্বল না। সি, হি ইজ নট উইক ইন ওয়ার্ক। হি ইজ উইক ইন ওয়ার্ক। সে কাজে দুর্বল না। সে এখন উপস্থিত নেই। হি ইজ নট অ্যাভেলেবেল নাও। সে ওভারটাইমের জন্য প্রস্তুত না। হি ইজ নট রেডি ফর ওভারটাইম। এই সমস্যার জন্য আপনি দায়ী না। হি ইজ নট রেসপন্সিবল ফর দিস ইস্যু। হি ইজ নট রেসপন্সিবল ফর দিস ইস্যু। সে সে এখানে মহিলাদেরকে বোঝানো হয়েছে। শি ইজ। সে ফিনিশিং এ আছে। শি ইজ ইন ফিনিশিং। সে একজন কোয়ালিটি ইন্সপেক্টর। শি ইজ এ কোয়ালিটি ইন্সপেক্টর। সে শিপমেন্টের ফাইল প্রস্তুত করছে। শি ইজ প্রিপেয়ারিং দ্য শিপমেন্ট ফাইল। সে গার্মেন্টসে ভালোভাবে চেক করছে। শি ইজ চেকিং দ্য গার্মেন্টস কোয়ালিটি কেয়ারফুলি। সে গার্মেন্টস ভালোভাবে চেক করছে। তাহলে শি ইজ চেকিং দ্য গার্মেন্টস কেয়ারফুলি।
সে না, মহিলাদের ক্ষেত্রে শি ইজ নট। সে এখন ফ্রি না, শি ইজ নট ফ্রি নাও। সে ফ্লোরে নেই, শি ইজ নট অন দ্য ফ্লোর। শি ইজ নট অন দ্য ফ্লোর। সে প্রোডাকশন নিয়ে খুশি না, শি ইজ নট হ্যাপি উইথ দ্য প্রোডাকশন। শি ইজ নট হ্যাপি উইথ দ্য প্রোডাকশন। সে প্যাকিং এর দায়িত্ব না, শি ইজ নট রেসপন্সিবল ফর সে প্যাকিং। শি ইজ নট রেসপন্সিবল ফর প্যাকিং। আমরা, উই আর, আমরা শিপমেন্ট নিয়ে ব্যস্ত, উই আর বিজি উইথ শিপমেন্ট। আমরা চাপের মধ্যে কাজ করছি, উই আর ওয়ার্কিং আন্ডার প্রেসার। আমরা বায়ার ভিজিটের জন্য প্রস্তুত, উই আর রেডি ফর বায়ার ভিজিট। আমরা প্রোডাকশন প্ল্যান অনুসরণ করছি, উই আর ফলোয়িং দ্য প্রোডাকশন প্ল্যান। আমরা না, উই আর নট। আমরা এখন প্রস্তুত না, উই আর নট রেডি ইয়েট। আমরা এখন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না, উই আর নট ফেসিং এনি প্রবলেম নাও। আমরা আউটপুট নিয়ে সন্তুষ্ট না, উই আর নট স্যাটিসফাইড উইথ দ্য আউটপুট। এখানে প্রিপোজিশন বোঝানো হয়েছে এবং পাস্ট হয়ে গেছে, সে কারণে ইডি বসানো হয়েছে। আমরা শিপমেন্ট দেরি করছি না, ইউ আর নট ডিলেইং দ্য শিপমেন্ট। তারা না, দে, এই তারা, দে আর, এখানে আর ব্যবহার করা হয়েছে। তারা ইনপুটের জন্য অপেক্ষা করছে, দে আর ওয়েটিং ফর ইনপুট। তারা ওভার টাইমে কাজ করছে, দে আর ওয়ার্কিং অন ওভার টাইম। তারা সব কার্টুন চেক করছে, দে আর চেকিং অল কার্টুন। তারা শিপমেন্টের প্রস্তুতি নিচ্ছে, দে আর প্রিপারিং ফর শিপমেন্ট। তারা না, এখানে নেগেটিভ চারটে বাক্য তৈরি করছি, দে আর নট। তারা অলস না, দে আর নট লেজি। তারা অডিটের জন্য প্রস্তুত না, দে আর নট রেডি ফর অডিট। তারা ঠিকভাবে কোয়ালিটি মেনটেন করছে না, দে আর নট মেনটেনিং কোয়ালিটি প্রপারলি। তারা নির্দেশনা অনুসরণ করছে না, সুন্দর একটা বাংলাভাষী, দে আর নট ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন। এটা দিয়ে ইজ, এখানে ইজ ব্যবহার করা হয়েছে। এখানে কয়েকটা বাক্য তৈরি করব, অ্যাক্টিভ এবং নেগেটিভ। ইট ইজ, এটা একটি জরুরি স্টাইল, ইট ইজ অ্যান আর্জেন্ট স্টাইল। এখানে অ্যান ব্যবহার করা হয়েছে ইউ এর কারণে, আর্জেন্ট। এটা একটি বড় শিপমেন্ট, ইট ইজ এ বিগ শিপমেন্ট। এটা একটি কোয়ালিটি সমস্যা। অনেক সময় জিজ্ঞাসা করে কোনো জিএম কিংবা পিএম বলে যে এগুলা কি, তখন ইট ইজ এ কোয়ালিটি ইস্যু, এটা এভাবে বলা যাইতে পারে। এটা ফাইনাল ইন্সপেকশনের জন্য প্রস্তুত, ইট ইজ রেডি ফর ফাইনাল ইন্সপেকশন। এটা না, ইট ইজ নট, এটা কোনো সমস্যাই না, ইট ইজ নট এ প্রবলেম। হয়তো জিজ্ঞাসা করছে এই বডিগুলো কিসের, তখন বলতে হবে ইট ইজ এ নট এ প্রবলেম। এটা শিপমেন্টের জন্য প্রস্তুত না, ইট ইজ নট রেডি ফর শিপমেন্ট। এটা গ্রহণযোগ্য কোয়ালিটি না, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল কোয়ালিটি। এটা আমাদের ফাইনাল টার্গেট না, ইট ইজ নট আওয়ার ফাইনাল টার্গেট। Thank you everybody for watching the video. If you liked the video, then like, share and comments. Please forgive me if there is any mistake. I am practicing English with you. Thank you everybody. Assalamu alaikum.